আমরা প্রতিদিন অনেক কিছু চাই, কিন্তু জানেন কি, এমন 7টি জিনিস আছে যা আল্লাহর কাছে চাইলে দুনিয়া ও আখিরাত দুটোই সুন্দর হয়ে যায়। আজকের এই ভিডিওতে আপনি জানবেন সেই মূল্যবান 7টি জিনিস যা আপনার জীবন বদলে দিতে পারে। হয়তো এর মধ্যেই আছে আপনার শান্তি, বরকত এবং সফলতার চাবিকাঠি। চলুন শুরু করি। প্রথমত, হেদায়েত। হেদায়েত মানে হলো আল্লাহর দিকে ফিরে আসা, ভুল পথ ছেড়ে সঠিক পথে চলা শুরু করা। আপনার অতীত যতই খারাপ হোক না কেন, আল্লাহর দরজা সবসময় খোলা। শুধু বলুন, হে আল্লাহ, আমি আপনার দিকে ফিরতে চাই, আমাকে সাহায্য করুন। মনে রাখবেন, আপনি এক কদম এগোলে আল্লাহ আপনার জন্য 1000 পথ খুলে দেন। দ্বিতীয়ত, ঈমানের দৃঢ়তা। যার ঈমান শক্ত, সে কষ্টের মাঝেও বলে, আল্লাহ আমার সাথে আছেন। বিপদ এলে সে ভেঙে পড়ে না, বরং ধৈর্য ধরে, কারণ সে জানে আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। অনেক মানুষ বিপদ আসলে, সংসারে ঝগড়াঝাটি হলে ভেঙে পড়ে, হতাশ হয়ে যায়, নামাজ ছেড়ে দেয়, আল্লাহকে ভুলে যায়। মনে করে আল্লাহর ইবাদত করার পরেরও আল্লাহ কেন আমার সাথেই এমন করেন? আল্লাহ কি শুধু আমাকেই দেখতে পান কষ্ট দেওয়ার জন্য? আসলে কষ্ট তো সবার জীবনেই থাকে, তাই না? কষ্টকে সামলে ঈমানকে শক্ত করার জন্যই পরীক্ষা হিসাবে আল্লাহ তাআলা আমাদের দুনিয়ায় পাঠিয়েছেন। কিন্তু আমরা ভুলে যাই দুনিয়ার মোহে। যার ঈমান দৃঢ়, সে কষ্টের মাঝেও বলে, আল্লাহ আমার সাথে আছেন। এই পরীক্ষার মধ্যেও কল্যাণ আছে। যখন কারো ঈমান দৃঢ় হয়, তখন সে সুখে আল্লাহকে ভুলে যায় না, আবার দুঃখে আল্লাহর উপর রাগও করে না। সে জানে আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। তাই বিপদ এলেও সে ধৈর্য ধারণ করুন, আর ভালো সময় এলে কৃতজ্ঞ হন। ঈমানের দৃঢ়তা মানুষকে গুনাহ থেকে বাঁচায়, কারণ সে জানে আল্লাহ সব দেখছেন। মানুষের প্রশংসার জন্য নয়, আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করাই হলো দৃঢ় ঈমানের লক্ষণ। মনে রাখবেন, টাকা মানুষকে সাময়িক শক্তি দেয়, কিন্তু ঈমান মানুষকে ভিতর থেকে শক্ত করে। তৃতীয় আমলটি হলো রিজিকের বরকত। বরকত মানে শুধু বেশি টাকা নয়, বরং অল্পেও শান্তি থাকা। অনেকের অনেক টাকা থাকে, তবুও সুখ নেই, আবার কেউ অল্পতেই সুখে থাকে। এটাই হলো রিজিকের আসল বরকত। হালাল রিজিক মানে এমন উপার্জন যা সত্য, সৎ এবং আল্লাহর সন্তুষ্টির পথে আসে। প্রতারণা, সুদ, ঘুষ, মিথ্যা, মানুষের হক নষ্ট করে অর্জিত টাকা দেখতে বেশি হতে পারে, কিন্তু তাতে বরকত থাকে না। সেই সম্পদ কখনো না কখনো দুশ্চিন্তা, বিপদ বা অশান্তির কারণ হয়। প্রশস্ত জীবিকা মানে শুধু ধন সম্পদ নয়, সুস্বাস্থ্য, ভালো পরিবার, শান্ত ঘুম, সন্তানের নেক হেদায়েত, সম্মান, নিরাপত্তা, এসবও রিজিকের অংশ। অনেক সময় মানুষ শুধু টাকা দেখে, কিন্তু আল্লাহ অনেক রকম নিয়ামত দিয়ে থাকেন। রিজিকে বরকত আসার কিছু পথ আছে। বেশি আয় সব সময় বরকত নয়, আর কম আয় সব সময় কষ্টও নয়। বরকত হলো যা আছে তাতেই শান্তি, তৃপ্তি ও কল্যাণ পাওয়া। চতুর্থত, ক্ষমা ও মাগফিরাত। মানুষ ভুল করবেই, এটাই স্বাভাবিক, কিন্তু সবচেয়ে সৌভাগ্যবান সে যে ভুলের পর আল্লাহর কাছে ফিরে আসে। অনেক মানুষ মনে করে, আমার গুনাহ অনেক বেশি, হয়তো আল্লাহ আমাকে ক্ষমা করবেন না। এটি শয়তানের ধোঁকা। আল্লাহর রহমত এত বিশাল যে বান্দা যদি সত্যিকারের অনুতপ্ত হয়ে ফিরে আসে, আল্লাহ তার বড় বড় গুনাহ মাফ করে দিতে পারেন। মাগফিরাত শুধু গুনাহ মাফ হওয়া নয়, বরং জীবনের বোঝা হালকা হয়ে যাওয়া। যখন মানুষ আন্তরিকভাবে তওবা করে, তখন অন্তরে শান্তি আসে, মন পরিষ্কার হয়, দোয়া কবুলের দরজা খুলে যায়। কারণ গুনাহ মানুষের হৃদয়কে ভারী করে দেয়, আর ক্ষমা হৃদয়কে হালকা করে দেয়। গুনাহ মাফ পাওয়ার উপায় হলো ভুল স্বীকার করা, লজ্জিত হওয়া, সঙ্গে সঙ্গে পাপ কাজ ছেড়ে দেওয়া, আবার না করার দৃঢ় নিয়ত করা, এবং আল্লাহর কাছে কান্না ভেজা হৃদয়ে ক্ষমা চাওয়া। যদি কারো হক নষ্ট করে থাকেন, তবে তা ফিরিয়ে দেওয়া বা ক্ষমা চাওয়াও জরুরি। আল্লাহর রহমত এত বড় যে তিনি সব গুনাহ মাফ করতে পারেন।
শুধু দরকার একটি অনুতপ্ত হৃদয়। পঞ্চমত, সুস্বাস্থ্য। সুস্বাস্থ্য মানে শুধু শরীর নয়, মনও শান্ত থাকা। কারণ অসুস্থ শরীর জীবনের আনন্দ কেড়ে নেয়, আর শান্ত মন জীবনকে সুন্দর করে। সুস্বাস্থ্য পাওয়া আল্লাহর বড় নিয়ামত, তাই এর জন্য আমাদের কিছু বিষয় মেনে চলতে হয়। পরিষ্কার থাকা, ভালো খাবার খাওয়া, পর্যাপ্ত ঘুমানো, শরীরের যত্ন নেওয়া এবং গুনাহ থেকে দূরে থাকা। কারণ গুনাহ অনেক সময় অন্তরের অশান্তির কারণ হয়। যখন মানুষ আল্লাহকে স্মরণ করে, তার মন হালকা হয়, দুশ্চিন্তা কমে যায়। মনে রাখবেন, সুস্বাস্থ্য থাকলে জীবন সহজ হয়, ইবাদত করা সহজ হয়, আর আল্লাহর শুকরিয়া আদায় করাও সহজ হয়। তাই এই নিয়ামতের জন্য সব সময় আল্লাহর কাছে দোয়া করা উচিত। ষষ্ঠত, সবর ও শক্তি। জীবনে কষ্ট আসবেই, কিন্তু সবর মানে শুধু চুপ করে থাকা নয়, বরং মনে শান্তি রেখে আল্লাহর ফয়সালাকে মেনে নেওয়া এবং আশা না হারানো। যে মানুষ সবরের সাথে থাকে, সে জানে এই কষ্ট চিরদিন থাকবে না, এরপরেই আল্লাহ কোনো না কোনো কল্যাণ রাখেন। শক্তি মানে হলো কষ্টের মাঝেও নিজেকে ধরে রাখা। আপনার কান্না আসতে পারে, মন ভেঙে যেতে পারে, কিন্তু তবুও আবার উঠে দাঁড়ানোর চেষ্টা, এটাই আসল শক্তি। এই শক্তি মানুষ নিজে বানাতে পারে না, এটি আল্লাহর দান। যখন বিপদ আসে, তখন তিনটি কাজ খুব গুরুত্বপূর্ণ: ধৈর্য ধরা, দোয়া করা এবং আল্লাহর উপর ভরসা রাখা। কারণ আল্লাহ বলেন, নিশ্চয়ই কষ্টের সাথে সহজতা আছে। অর্থাৎ প্রতিটি কঠিন সময়ের পরে সহজ সময় আসবেই। মনে রাখবে, ধৈর্য হারালে সমস্যা কমে না, বরং বেড়ে যায়। কিন্তু সবর করলে মন শান্ত হয় এবং আল্লাহর সাহায্য আসে। ভেঙে না পড়ে আল্লাহর ওপর ভরসা রাখুন। মনে রাখবেন, প্রতিটি কষ্টের পরেই সহজতা আছে। সপ্তমটি হল জান্নাতুল ফেরদাউস। এটাই হলো সবচেয়ে বড় লক্ষ্য, যেখানে থাকবে না কোনো কষ্ট, না কোনো দুঃখ, শুধু শান্তি, আনন্দ এবং চিরসুখ। এটি আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত এবং সবচেয়ে মর্যাদাপূর্ণ ঘর। এখানে থাকবে এমন সুখ, শান্তি ও আনন্দ যা কোনো মানুষ কল্পনাও করতে পারে না। এই দুনিয়ার সুখ সাময়িক, কিন্তু জান্নাতের সুখ চিরস্থায়ী। সেখানে কোনো দুঃখ থাকবে না, কোনো কষ্ট থাকবে না, কোনো ভয় থাকবে না, কোনো মৃত্যু থাকবে না। মানুষ যা চাইবে, আল্লাহ সঙ্গে সঙ্গে তা দান করবেন। জান্নাতুল ফেরদৌসে থাকবে চিরশান্তি। সেখানে মানুষ তার প্রিয়জনদের সাথে থাকবে, ভালোবাসা থাকবে, সম্মান থাকবে, আর সবচেয়ে বড় কথা, আল্লাহর সন্তুষ্টি থাকবে। আল্লাহ নিজেই জান্নাতবাসীদের প্রতি সন্তুষ্ট থাকবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের মধ্যে এমন স্থান আছে যা সর্বোচ্চ, যার নাম ফেরদাউস। তাই আমাদের উচিত সবসময় আল্লাহর কাছে এই জান্নাত চাওয়া। এই জান্নাতে যাওয়ার পথ হলো ঈমান, নামাজ, সৎ কাজ, সত্য কথা বলা, গুনাহ থেকে বেঁচে থাকা এবং আল্লাহর ওপর ভরসা রাখা। যত বেশি আমরা ভালো কাজ করব, তত বেশি জান্নাতের আশা শক্ত হবে।